সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার, অ্যাডভোকেট বাংলা সুপ্রিম কোর্ট। আমি সুপ্রিম কোর্টের নিয়মিত আইনজীবী। আমি আজকে আপনাদেরকে পুরুষরা যে বিভিন্ন সময় নারী সংক্রান্ত বিষয়ে বিপদে পড়ে, এই সংক্রান্ত বিষয়ে আমি একটা আপনাদেরকে ধারণা দেব। আমি যেহেতু অ্যাডভোকেট, আমি কোর্ট আঙ্গিনে এবং অনেককে দেখি বিভিন্ন সমস্যায় পড়তে। তো আমার রিসেন্ট কিছু ঘটনা আপনাদের শেয়ার করবো। আমাকে অনেকে ফোন দেয়, উত্তর দিচ্ছি, কিন্তু দেখতেছি যে এটা একটা এমন একটা বিষয় হয়ে গেছে, সবার সাথে শেয়ার করা খুব জরুরি। এই বিষয়টা আপনারা সবাই দয়া করে শেয়ার করুন বেশি বেশি করে, যাতে যারা ভুক্তভোগী তারা উপকৃত হয়। আমার কাছে কয়েকদিন আগে একটা ছেলে আসলো পোল্যান্ড থেকে। সে তার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাথে সম্পর্ক হওয়ার পরে বাংলাদেশে আসলো। আসার পরে সে তার সাথে এমনভাবে যে সম্পর্ক জড়াইছে, সে কোনোভাবেই তার থেকে বের হয়ে আসতে পারে না। তার সাথে সম্পর্ক থেকে শুরু করে সবকিছু হয়েছে। হওয়ার পরে এখন সে ওই মহিলা তার ছেলেটার অজান্তে সবকিছু ভিডিও করে রাখছে, ছবি তুলে রাখছে, ডকুমেন্ট যা সব করে রাখছে। এখন সেই ছেলেটা একদম এমন পর্যায়ে সময় চলে আসছে, তার কাছে হঠাৎ করে বলতে হয় যে আমাকে 20 লাখ টাকা না দিলে আমি ইয়া করবো, মামলা করবো, দর্শন মামলা করবো। সে তো ওখানে পোল্যান্ডে চাকরি করে, অল্প কয় টাকা বেতন পায়, যাই হোক সে মনে হয় চলতে পারে। কিন্তু সে বলতেছে যে আমি 20 লাখ টাকা দিব কেন, কয়দিনের সম্পর্কে 20 লাখ টাকা দিব কেন, তোমার ব্ল্যাকমেইল। তো সে বলতেছে যে না, আমাকে না দিলে আমি মামলায় যাবো। পরে এক পর্যায়ে সে যখন টাকা দিচ্ছে না, পরে সে মামলায় করলো। মামলা করার পর সে জেলও কাটলো। জেল কাটার পরে পরে সে আমার কাছে আসলো পরামর্শ নিতে। তারপর এটা একটা একটা গেল। আর একটা ছেলে, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেও কিন্তু সেম সমস্যার মধ্যে পড়ছে। তার একটা খারাপ মহিলার সাথে সম্পর্ক হয়েছে। হওয়ার পরে সে বিয়ের নাটকও করছে। তার বাসায় বিয়ে হয়েছে, একটা ফেক কাজিও আনছে। তারপরে তার আশেপাশে তার ভাইও সাজাইছে। বিয়ে করার নাটকগুলি করার পরে পরে সে বলতেছে যে কয়েকদিন যাওয়ার পরে বলতেছে যে আমার একটা ফ্ল্যাট কিনে দিতে হবে। তখন সে বলতেছে আমি ফ্ল্যাট করতেই কিনে দিব, আমার তো বাবা এবিলিটি নেই। পরে সে বলতেছে আমি অত শত বুঝি না, আমার ফ্ল্যাট কিনে দিতে হবে, আদারওয়াইজ আমি তোমার নামে মামলা করবো, দর্শন মামলা করবো। বলতেছে আমি দর্শন মামলা কিভাবে, আমার স্বামী স্ত্রী, কোনো ডকুমেন্টস নেই তোমার কাছে। এক পর্যায়ে সে দর্শন মামলা করছে, জেলও কাটছে, পরে জামিনও পাইছে। আবার কিন্তু সে কোর্টে গিয়ে আবার তার জামিনটা বাতিল করাইছে। করানোর পরে আবার সে জেলে দেওয়ার জন্য উপক্রম। যাই হোক, শেষ পর্যন্ত কোর্ট বলতেছে যেহেতু কাবিন হয় নাই, স্বামী স্ত্রী আপনি স্বীকার করতেছেন, পরে একটা কাবিন করেন। পরে সেই দিনে আমি ওই মহিলার সাথে যোগাযোগ করে কাবিনটা করানোর জন্য যখন বলছি, মহিলা বলতেছে যে আমাকে যা কাবিন করবেন নগদ দিতে হবে। কোর্ট বলে দিয়েছে 2 লক্ষ টাকা, সেটা কিন্তু নগদ দিতে হবে। কিন্তু এই মুহূর্তে তার টাকা দেওয়ার কোনো অ্যাবিলিটি নেই। পরে সে বলতেছে না, আমি তাহলে কাবিনে করবো। ওই মহিলাটা চলে গেছে। এখান থেকে বোঝা গেছে সে কিন্তু ব্যবসায়ী, সে কিন্তু বিজনেস, তার কিন্তু একটা বিজনেস। তো এই ধরনের কিন্তু অনেক মহিলা আছে, শুধুমাত্র বিয়ে করে কাবিনের টাকার জন্য, তো ব্ল্যাকমেল করে টাকা ইনকাম করার জন্য। কিছুদিন আগে একটা মহিলা আমার কাছে আসছে, তার হাজবেন্ডকে ডিভোর্স দিবে। ডিভোর্স দিয়ে সে কাবিনের মামলা করবে। তো বিয়ে হয়েছে কতদিন, ওদের 17 দিন আগে বিয়ে। কাবিনের টাকা কত, ওদের 17 লাখ টাকা। তো পরে বলতেছে যে না, 15 লাখ টাকা। পরে বলতেছে যে আমি ডিভোর্স দিয়ে মামলা করব। তো পরে সে ঠিক ওই মামলা করছে, এবং তার আমি পূর্বে ইতিহাস জানলাম, সে এর আগেও প্রায় 7টা মতো মায়া করছে, বিয়ে করে ঠিক কাবিনে মামলা করে। পুরুষরা চোখ চোখ খোলার যে ভয়ে, মানুষের ভয়ে, সামাজিক বিভিন্ন ভয়ে তারা কিন্তু আপোষে চলে যায়। টাকা পয়সা দিয়ে তারা কিন্তু ওখান থেকে সমস্যা থেকে চলে আসে। এই ধরনের কিছু গ্যাং আছে বর্তমান সমাজে, বিশেষ করে টাউন ভিত্তিক যে গ্যাং আছে, যে গ্যাংরা এগুলি কিন্তু দেখে দেখে, পুরুষদেরকে দেখে দেখে এদের বিপদে ফেলে। তারপরে তারা টাকা আদায় করে। একটা হচ্ছে দর্শন মামলা দিয়ে টাকা আদায় করা, আর একটা হচ্ছে বিয়ে করে কাবিন নামা দিয়ে মামলা করে, কাবিনের মামলা করে টাকা আদায় করা। এই ধরনের আমি শুধু আপনাদের 2টা ঘটনা বললাম, এভাবে কিন্তু অনেক আছে। আমরা যেহেতু কোটাঙ্গিনায় কাজ করি, এভাবে কিন্তু অনেকে আছে, দেখি আমরা, আমার হাতে অনেকে আসছে ভাবে শুধু কাবিনের টাকা আদায় করার জন্য মহিলা মামলা করে। তো পুরুষরা কিন্তু এখানে বেশি বিক্রিমেস হয়ে যায়। পুরুষরা কিন্তু ভয়ঙ্কর ফাঁদের মধ্যে পড়ে যায়। পুরুষরা না জেনে শুনে, না জেনে, সামাজিক বিভিন্ন কিছু না জেনেই সম্পর্ক জড়ায় যায়, ফলে তারা কিন্তু বিপদের মধ্যে পড়ে যায়। আমি এই কারণে বলতেছি, পুরুষরা বর্তমানে টাউন ভিত্তিক যারা আছে ভয়ঙ্কর ফাঁদের মধ্যে পড়ে যাচ্ছে।
এই ফাঁদের মধ্যে যদি না পড়তে চান তাহলে যার সাথে সম্পর্ক জড়াবেন অবশ্যই দেখে শুনে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জেনে সবকিছু জেনে তারপরে সম্পর্ক জড়াবেন, আদারওয়াইজ আপনার জড়াবেন না। তো আমার যে কোর্ট, যেহেতু কোর্টে যেহেতু আমরা আছি, এই ধরনের অনেক ঘটনা আছে। আমরা দুটা ঘটনা আমি আপনাকে বললাম, এই ধরনের অনেক ঘটনা আছে, আপনাদেরকে হয়তো বলে শেষ করতে পারবো না। কিন্তু যারা এই ধরনের ভয়ঙ্কর ফাঁদের মধ্যে পুরুষরা পড়তেছে তারা এখন বুঝতেছে ঘটনাটা কি। ফুলান থেকে যে ছেলেটা আসছে সেও বুঝতেছে, সামাজিক মাধ্যমে দেখে মানে সম্পর্ক করেছে সেও বুঝতেছে, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঢাকা শহরে সেও কিন্তু বুঝতেছে ঘটনাটা মানে আসলে কেন ভুলটা করলাম। কিন্তু সে জেল কেটে ড্যামারেজ দিয়ে সবকিছু বিপদের মধ্যে পড়ে তারপরে কিন্তু সে বুঝতে পারলো। এই জন্য কিন্তু অহরহ আছে, তাই সাবধানতা অবলম্বন করার জন্য এই ভিডিওটা করতেছি। আপনারা যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন খুব দ্রুত সমাধান করে ফেলেন। আর যারা সামনে এই ধরনের মানে চিন্তা ভাবনা করবেন, দেখে শুনে সম্পর্ক জড়াবেন। কিন্তু যদি এই ধরনের বিপদের মধ্যে পড়ে যান, ওখান থেকে উত্তরণ হওয়া, বের হওয়া অনেক কঠিন হয়ে যাবে। সো আপনারা সাবধান। আর আমার অ্যাডভোকেট আমার লসল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সবাই সাবস্ক্রাইব করেন, অল ক্লিক করে দিবেন। আর আমার অ্যাডভোকেট আমার লসল নামে একটা ফেসবুক পেজ আছে, দয়া করে সবাই লাইক দিয়ে ফলোয়ার হবেন। আর ভিডিওটা যেহেতু শিক্ষামূলক এবং মানুষের সতর্কতামূলক, সেই ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করবেন। শেয়ার করলে সবাই সতর্ক হবে, জানবে। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।